ভক্ত সমর্থকদের কেউ কেউ মনে করছেন নিজেদের পরিসংখ্যানটা খানিক বাড়িয়ে নিতে জিম্বাবুয়েকে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভক্তদের সেই ধারণা সত্যি হলেও ক্রিকেটারদের সম্ভাব্য আকাঙ্ক্ষা আর পূর্ণ হলো কোথায়? জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র 191 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। খেলতে পেরেছে 61 ওভার। তৃতীয় সেশনে মাত্র 11 ওভার খেলা হয়েছে। মুমিনুল হক ছাড়া আর কেউ রানেই পাননি। দিনের প্রথম সেশন গেছে যেমন তেমন, কিন্তু দ্বিতীয় সেশনের জন্য একেবারে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। 123 রানে ছিল 3 উইকেট। হঠাৎ খেই হারিয়ে 146 রানে পতন হয়েছে 7টি উইকেটের। বিরতি দিয়ে বাকিরাও ফেরেন সাজঘরে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেয় দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। 2-3টি বাউন্ডারি হাঁকান এবং উইকেটেও সেট হন তারা। তবে টিকতে পারেনি দুজনের কেউ। আউট হন মাত্র 1 রানের ব্যবধানে। দলীয় 31 রানের মাথায় জিম্বাবুয়ের পেসার ভিক্টর নোয়াইসের ডেলিভারিতে ব্যাটের বাইরের কানায় বল ছুঁয়ে গালি অঞ্চলে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ হন সাদমান ইসলাম। 23 বলে 22 রান করেন বাঁ হাতি এই ব্যাটার। 1 রান যোগ হতে উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার জয়। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে তাকেও ফেরান নোয়াইসিস। সাদমানের মতো জয়ও ব্যাটের বাইরের কানায় বল লাগিয়ে উইকেট রক্ষক নিয়ে আসা মায়াবর হাতে ধরা পড়েন। 35 বলে 14 রান করেন ডান হাতিয়ে ব্যাটার। অর্থাৎ দলীয় 32 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে 66 রানের জুটি করে বাংলাদেশকে কিছুটা এগিয়ে দেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দলীয় 98 রানের মাথায় আউট হন নাজমুল হোসেন শান্ত। 69 বলে 40 রান করে বেলেসিং মোজারাবানির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মাদেবের হাতে ক্যাচ হন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মুমিনুল হকের সঙ্গে নতুন ব্যাটার মুশফিকুর রহিমের জুটি হয় মাত্র 25 রানের। ওয়ালিংটন মাসাকাজ্জার বলে শর্ট মিড উইকেটে ব্রায়ান বেনেটের হাতে ধরা পড়েন ডান হাতি ও অভিজ্ঞ ব্যাটার। মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেনি মুমিনুল হক। মাসাকাজ্জার বলে আউট হওয়ার আগে বাউন্ডারি হাঁকিয়ে 50 করে নেন বাঁ হাতি ব্যাটার। 105 বলে 56 রান 8টি চার এবং 1টি ছক্কায় করেন তিনি। নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ হন মোজারাবানির শিকার। 4 বলে 1 রান করে পেভিলিয়নের পথ ধরেন মেহেদী হাসান মিরাজ। দলীয় 127 রানে পতন হয় 6টি উইকেটের। 8 নম্বর ব্যাটার তাইজুল ইসলাম টেকেন 19 বল, তবে রান করেন মাত্র 3টি। তিনিও হন মাসাকাজ্জার শিকার। ইনসাইড অ্যাজ হয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ হন তাইজুল ইসলাম। 146 রানে 7টি উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে 41 রানের জুটি করেন জাকের আলী অনেক। 30 বলে 19 রান করে হাসান মাহমুদ আউট হলে জুটি ভাঙে। পরে উড়িয়ে মারতে গিয়ে আউট হন জাকের আলী। 59 বলে 18 রান করে ডান হাতিয়ে ব্যাটার। 61তম ওভারের শেষ বলে সর্বশেষ ব্যাটারের স্টাম্প উপড়ে ফেলেন ওয়াইসলি মাদেভেরে। এতে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।